নমস্কার, কেমন আছো সবাই? পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো বাচ্চা বড় সবার প্রিয় উপমা। এখানে আমি উপমা বানানোর জন্য আলু সবগুলো সবজি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর গাজর। পাতিলেবুটা আমি পরে ব্যবহার করব, কিন্তু কেটে রেখেছি। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে সুজিটা ভালো করে ভেজে নেব। সুজিটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আপনি যদি একটু না নাড়েন, দেখবেন নিচে সুজিটা বেশি লাল লাল হয়ে পুড়ে যাবে। এর জন্যে সুজিটা একটু ভালো করে কন্টিনিউ নেড়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। দেখুন কি সুন্দর হালকা ব্রাউন ব্রাউন কালার এসেছে, দেখতে বেশ ভালো লাগে। এবার ওই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। উপমা বানানোর জন্য অতি অবশ্যই লাগবে ফোড়নে সর্ষে। সর্ষেটা একটু নেড়ে এবার কুঁচো করা আদাটা আমি দিয়ে দেবো। আদাটাও একটু নেড়ে নিয়ে আমি এখানে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে একটু আদা ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে, আমার গাছটা খুব ছোট, তাই পাতাগুলো খুব ছোট। এবার আমি পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মিক্স করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। কারি পাতার পেঁয়াজের সেন্টটা বেশ ভালো লাগে। এই যে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি বরবটি আর গাজরটাও দিয়ে দেবো। সামনে শীত, ওখানে অনেক রকম সবজিও অ্যাড করা যেতে পারে। গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই যে কড়ার মধ্যে সবুজ ও হলুদ সাদা রঙের শাকসবজি পড়লে যে নাড়তে কী ভালো লাগে, খুন্তি যেন থেমে থাকতেই চায় না, সারাক্ষণ মন চায় নাড়ি নাড়ি নাড়ি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়েও একটু আবার নেড়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করব খুব অল্প পরিমাণে। বেশি হলুদ দিলে উপমার কালারটা হলদেটে হয়ে যায়। একটু বাসন্তী বাসন্তী কালার হলে দেখতে বেশ ভালো লাগে। তাই এখানে আমি পরিমাণের থেকে একটু কম হলুদ দিয়েছি। হলুদটাও ভালো করে নেড়ে নিয়ে পুরো সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার এখানে সবজিটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে এইসব খাবারের একটু স্বাদের ব্যালেন্সটা একটু ভালো আসে। তাই আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা শেষে দিলাম, প্রথমে দিলে একদম গলে যায়, তাই আমি টমেটোটা একটু শেষে দিলাম। এবার দেব হচ্ছে গন্ধরাজ লেবুর খোসা, একটু জিলেট করে কেটে রেখেছি। এটা দিলেও খুব দারুণ একটা সেন্ট আছে, গন্ধরাজ লেবুর সেন্ট, এটাও খেতে খুব ভালো লাগে। এই যে আমার এখানে অলরেডি কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। দিয়ে সুজিটা ভালো করে একটু নেড়ে নেব। সুজি নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি উপমাটা একটু মাখো মাখো করবো, তাই একটু বেশি পরিমাণে জল দেবো। আপনারা যদি উপমা ঝরঝরে খেতে চান, তাহলে এখানে একটু কম পরিমাণে জল দিতে হবে। জলটা দিয়েও গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এখানে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে উপমাটা তাড়াতাড়ি লেগে যায়। এর জন্য কন্টিনিউ একটু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থেকে লো রাখতে হবে। এই যে উপমাটা আমার এইদিকে হয়ে আসছে অলরেডি। এবার আমি সার্ভ করব। উপমাটা আমার পরিবেশন করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চা বড় সবার প্রিয়। এখানে একটু নুন আর পাতিলেবুর রস দিয়ে খেতে বেশ দারুণ লাগে, অসাধারণ। নমস্কার।